আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের দেখাবো শ্রীনগরের বাজেট ফ্রেন্ডলি একটি হোটেল, যে হোটেলটি ডাল লেকের বেশ নিকটে অবস্থিত। এছাড়া আমরা আজকে যাব আমাদের ড্রাইভার নাসির ভাইয়ের বাড়িতে, যেখানে গেলে আমরা জানতে পারবো কাশ্মীরের গ্রামের বাড়িগুলো কেমন দেখতে হয় এবং তাদের বাড়িতে গেলে তারা অতিথিদের কিভাবে আপ্যায়ন করেন। পুরো ব্যাপারটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা যদি আমার কাশ্মীর সিরিজের আগের ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই জানেন আমি আজকে কাশ্মীরের গুলমার্গ থেকে শ্রীনগরের দিকে চলে যাচ্ছি। কাশ্মীরে আজকে আমার পঞ্চম দিন, আর এর আগের দিন আমি গুলমার্গ জায়গাটা পুরোটাই ঘুরে দেখেছিলাম। আমার ওই ভিডিওটা না দেখে থাকলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব। আমি আজকে গুলমার্গের হোটেল ফ্লোর সেন্স থেকে ব্রেকফাস্ট করার পরপরই শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে অ্যারাউন্ড 10টা বাজে। আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য কাশ্মীরের শ্রীনগর যে আমরা প্রথমে আমাদের হোটেলে উঠবো, যে হোটেলটি আমরা আগের থেকে ঠিক করে রেখেছিলাম। কাশ্মীরে এসে ট্যুরিস্টরা সাধারণত যে রাস্তা দিয়ে শ্রীনগরে যায়, আমরা কিন্তু ওই রাস্তা দিয়ে যাচ্ছি না। আমরা একটা ভিন্ন রাস্তা দিয়ে শ্রীনগর যাব। এর কারণ হচ্ছে যাত্রাপথে কিছুক্ষণের জন্য আমাদের ড্রাইভার নাসির ভাইয়ের বাড়িতে যাব। এর আগের বার যখন আমরা কাশ্মীরে এসেছিলাম, আমাদের ড্রাইভার নাসির ভাই আমাদের খুব রিকোয়েস্ট করেছিলেন তার বাড়িতে যাওয়ার জন্য, কারণ তার সাথে আমাদের সম্পর্কটাও বেশ ভালোই জমে গিয়েছিল। আমরা বলেছিলাম নেক্সট টাইম কাশ্মীরে আসলে অবশ্যই যাব, আর এর জন্যই আজকে আমরা তার বাড়িতে কিছুক্ষণের জন্য যাচ্ছি। কাশ্মীরে এসে যে ধান ক্ষেত দেখতে পাবো, এটা আমার কল্পনাতেও ছিল না। নাসির ভাইয়ের বাড়িতে না আসলে হয়তো জানতামই না যে কাশ্মীরেও ধান চাষ হয়। তো যাই হোক, চলুন নাসির ভাইয়ের বাড়িতে ঢোকা যাক। আমরা নাসির ভাইয়ের বাড়িতে চলে আসছি। ওয়াও, চারপাশটা অনেক সুন্দর। নাসির ভাইয়ের বাড়িতে এসে আমরা যখন গাড়ি থেকে নামলাম, তখন আমাদের ফিল হলো এখানকার এনভায়রনমেন্টটা খুবই দারুণ। এখানকার বাতাস একদমই ফ্রেশ, বেশ ভালো একটা অনুভূতি হলো। নাসির ভাইয়ের বাসা, বলা হয় কাশ্মীরে কার্পেট এটা একটা অলংকার বাড়ির, সেরকম আমরা দেখতে পাচ্ছি নাসির ভাইয়ের বাড়ির মধ্যে এসে সুন্দর কার্পেট পাড়া আছে। ওয়াও, बाहर आओ। हाँ हाँ, आ जाओ बाहर। यहाँ हर किसी हाउस पे कारपेट होता है ना। নাসির ভাইয়ের বাড়িতে যাওয়ার পর ওনারা আমাদের কাশ্মীরি ওয়াজান খেতে দিয়েছিলেন। নাসির ভাই আমাদের আগেই বলেছিলেন আমরা রেস্টুরেন্টে কাশ্মীরি ওয়াজান খেয়ে কেমন মজা পাচ্ছি সে জানে না, তবে তার বাড়িতে আসলে সে আমাদের কাশ্মীরের অথেন্টিক ওয়াজান খাওয়াবেন, যেটা টেস্ট আসলেই বেশ মজার ছিল। ওনারা আমাদের 3 ধাপে আপ্যায়ন করেছিলেন। প্রথমে পানি এবং বিস্কিট খেতে দিয়েছিলেন, তারপর জুস খেতে দিয়েছিলেন এবং তারপরে কাশ্মীরি ওয়াজান খেতে দিয়েছিলেন। নাসির ভাইয়ের বাড়িতে নাসির ভাইয়েরা 3 জন থাকেন, নাসির ভাই, তার বোন এবং তার মা। আর নাসির ভাইয়ের বাবা বেশ আগেই মারা গিয়েছেন। সবার সাথে বেশ অনেকক্ষণই কথাবার্তা হলো, সবকিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো আমাদের। তবে নাসির ভাইয়ের পরিবারের প্রাইভেসির কথা চিন্তা করে আমি আপনাদের সবকিছু দেখাতে পারলাম না। যতটুকু দেখানো যায় ততটুকুই দেখানোর চেষ্টা করলাম। নাসির ভাইয়ের বাড়ি থেকে আমরা এই গ্রামের বাজারে চলে এলাম, যেখানে নাসির ভাইয়ের চাচার একটি দোকান আছে এবং এই দোকানে কাশ্মীরের অরিজিনাল সব ধরনের মশলা পাওয়া যায়, বিভিন্ন ধরনের তেল পাওয়া যায় এবং একটা পাইকারি মুদির দোকানে যেসব জিনিসপত্র থাকে তার সবকিছুই এখানে আছে। আমরা হোটেল লাইমউডে চলে এসেছি। হোটেল লাইমউড কাশ্মীরের শ্রীনগরের সোনোয়ার বাজারে অবস্থিত। ডাল লেক থেকে এই হোটেলের দূরত্ব অ্যারাউন্ড 5 মিনিটের মতো। এটা আমাদের শ্রীনগরের হোটেল লাইমউডের রুম, যেটা লাইমউডে আমরা এর আগেও ছিলাম জানেন। আমার উইন্টারের ভিডিওতে এই হোটেল সম্পর্কে বলা আছে। আজকে আমাদের রুম পেয়েছি আমরা 103। রুমে ঢুকে হাতে ডান সাইডে আছে একটি টিভি, বেড আছে, 4টা বালিশ আছে বেডে। এখানে আছে একটা ক্লোজেট, সাথে একটা মিরর আছে,
ছোট্ট একটা ফ্রিজ আছে, ড্রয়ার আছে, আচ্ছা এখানে চা কফি আছে, দুটো কাপ আছে, কেটলি আছে। গুড। ওয়েল, ক্লোজেটের সাইজ বড়, মোটামুটি বড়ই। এখানে একটা ইন্টারকম রাখা আছে, রেস্টুরেন্টে আমি রিসেপশনে কল করতে পারবো, ওরা মাত্র এটা দিয়ে গেল যাতে মশা ডিস্টার্ব না করে। এখানে একটা টুলও আছে। ওকে, শ্রীনগরে এখন বেশ গরম, বাইরের টেম্পারেচার 30+, তো বেশ গরম। ওরা এসিটা অন করে দিয়ে গেছে, আমার বলাও লাগে নাই। একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, বেড টেবিল আছে একটা, আর এইটা আমাদের হোটেলের ফ্রন্ট ভিউ রুম। সো আপনাদের রুমটা যদি একটু দেখাই, এখান থেকে অ্যাকচুয়ালি দারুণ হিল ভিউ পাওয়া যায়, যার কারণে আমি ওদের বলছিলাম যে আমার রুম চাই কিন্তু হিল ভিউ চাই, তো দে অ্যাগ্রিড যে আমাকে হিল ভিউ দিবে। এসে দেখলাম যে ঠিক আছে, হিল ভিউ ওরা দিচ্ছে। তবে এখনও জানালা খুলি নাই, জানালার ভেতর থেকে দেখতে পাচ্ছি এরকম দেখাচ্ছে। বসে এখানে চা খেতে ভালো লাগবে। সো দ্যাট ওয়াজ দ্য রুম। আমরা এখন ওয়াশরুমটা দেখতে পারি। এখন আমরা এখানে ওয়াশরুমটা দেখব। ওয়াশরুমে বালতি রাখা আছে, গিজার আছে, বেসিন আছে, মিরর আছে, ওরা দিচ্ছে হচ্ছে দুটা সাবান, শ্যাম্পু আর বডি লোশন। So yeah, that is the bathroom. ওরা এই রুমটার জন্য নিয়েছে 3000 রুপি, ব্রেকফাস্ট ইনক্লুডেড। ডিনার নিলে 3500 রুপি নিত, বাট শ্রীনগরে আসলে এক্সপ্লোর করার মতো অনেক খাবার আছে। ডিনারটা ইনক্লুড করি নাই, কারণ মোস্ট অফ দ্য টাইমস বাইরের থেকেই খেয়ে আসা হবে। সো ইয়া, তাহলেই ওভারঅল আমার কাছে ভালোই লাগছে। এটা হোটেল লাইমউড এর ফ্রন্ট ভিউ। আমি শ্রীনগরের বেশ অনেকগুলো হোটেল দেখে এই হোটেলটা পছন্দ করেছিলাম, কারণ ডাল লেক থেকে এই হোটেলের দূরত্ব খুব বেশি না। তাছাড়া শ্রীনগরের সাইট সিইং করার জন্য যে সকল জায়গায় আমরা যাব ওগুলো সবগুলোই মোটামুটি কাছেই অবস্থিত। আজকের ব্লগটি পর্যন্তই। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেবার। আমার নেক্সট ব্লগে আপনাদের দেখাবো শ্রীনগরের দারুণ দারুণ সব জায়গা। সে পর্যন্ত ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।